উত্তরবঙ্গে এমন একটি কবর আছে যা কখনোই ডুবে না। পানি যতবারে কবরটি ততই পানির উপর ভেসে ওঠে। বছরের পর বছর ধরে এই দৃশ্য দেখে হতবাক স্থানীয় মানুষ আর দর্শনার্থীরা। প্রথমে যখন ডোজারটা লাগাছিল আর কিন্তু ছেলে মারা গেছে। মানে এই চারুপায়ে বহু গরু আছে তো সমস্ত উঠেছে, ওর কথা আছি ডোজার আঁকি গেছে, পাশাইছে আগায় নাই আর। কেনই বা এই কবরকে ঘিরে এলাকাবাসীর মুখে রহস্যজনক কথা। আসসালামু আলাইকুম, আমি এখন দাঁড়িয়ে আছি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার সিররাজীব সরকারপাড়া গ্রামে। আমার ঠিক সামনেই দেখতে পাচ্ছেন পানিতে ভাসমান একটি কবর। এই কবরকে ঘিরে রয়েছে এলাকাবাসীর লোককথা এবং অলৌকিক ঘটনার সব গল্প। আজকে আমরা জানবো এই কবরটি কার, এবং এই কবরটি নাকি বুলডোজার দিয়েও সরানো যায়নি। এই কবরকে ঘিরে রয়েছে যে অলৌকিক ঘটনার নানা লোককথা। আজকে আমরা জানবো এই কবরের রহস্য এবং ইতিহাস আপনাদের জানাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। আজ যে কবরটি দেখতে হাজারো মানুষ এখানে আসেন, এক সময় এটি ছিল একটি সাধারণ পারিবারিক কবরস্থানের অংশ। স্থানীয়দের কাছে এই কবরটি দেবার হাজির কবর নামে পরিচিত। তার প্রকৃত নাম ছিল দেবার উদ্দিন। এলাকাবাসীর ভাষ্যমতে তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ, সৎ ও পরোপকারী মানুষ। মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ানো, অসহায়দের সাহায্য করা এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার কারণে তিনি এলাকায় বিশেষ সম্মান লাভ করেছিলেন। লোকমুখে প্রচলিত আছে তিনি পায়ে হেঁটে পবিত্র হজ পালন করেছিলেন। সেই থেকেই মানুষ তাকে দেবার হাজী নামে রাখতে শুরু করে। এই হাজি সাহেবের পড়াশোনা দেওয়া পাস, এই হাজি সাহেবের 3-20 মাটি ছিল। এখন মনে করেন সকালে একটা বেটিক বিয়ে দিছে, বিকেলে একটা বেটিক বিয়ে দিছে, দিয়ে হজ করে রেখেছে। হজ করি আসি জুম্মের মহাদানগিরি করছে, জমি জায়গার ধারে নাই। তার মৃত্যুর পর পরিবার তাকে এই কবরস্থানে দাফন করে। তখন চারপাশে ছিল বিস্তীর্ণ কৃষি জমি, গ্রামীণ বস্তি এবং আরো অনেক কবর। তখন কেউ কল্পনাও করেনি একদিন এই কবরটি উত্তরবঙ্গের অন্যতম আলোচিত স্থানে পরিণত হবে। মহাদানগিরি করছে। হ্যাঁ, সকালে একটা বেটিক বিয়ে দিছে, বিকেলে একটা দিছে, দিয়ে হাঁটি হজ করে গেছে। হজ করে এসি জুম্মের মহাদানগিরি করছে, বুঝছেন। এখন মনে করেন সেই হাজি সাহেবের মাজারটা যে গাড়ি লাগে দিয়েছিল, গাড়ি উঠাইতে পারে নাই। হ্যাঁ, এটা নিজ চোখের দেখা। আমার গাড়ি রোডে পাশে আলছে, এটা নিজ চোখের দেখা। এরপর শুরু হয় তিস্তা ব্যারেজ সেচ প্রকল্পের বাস্তবায়ন। উত্তরাঞ্চলে কৃষিতে সেচ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নির্মিত হয় বিশাল সেচ খাল। স্থানীয়দের মতে কিশোরগঞ্জের এই অংশে 1984 সালে প্রধান সেচ খাল খননের কাজ শুরু হয়। খাল নির্মাণের জন্য আশপাশের জমি ও কবরস্থানের জমি অধিগ্রহণ করা হয়। এলাকাবাসীর ভাষ্যমতে অনেক কবর স্থানান্তর করা হলেও দেবার হাজির কবরটি আগের অবস্থানে রেখে দেওয়া হয়। এই ঘটনাকে ঘিরে পরে নানা জনশ্রুতি আছে। কেউ বলেন খনন যন্ত্র বারবার বিকল হয়ে যেত, তাই আজ প্রায় 4 দশক ধরে এই কবরটি তিস্তা সেচ খালের পানি বেষ্টিত পরিবেশে দাঁড়িয়ে আছে। বর্ষাকালে যখন চারদিকে পানি বেড়ে যায়, তখন দূর থেকেই মনে হয় যেন কবরটি পানির মাঝখানে একা দাঁড়িয়ে আছে। এই ব্যতিক্রমী দৃশ্যই প্রতিদিন অসংখ্য দর্শনার্থীকে এখানে টেনে আনে। কেউ এখানে আসেন ইতিহাস জানতে, কেউ স্থানীয় মানুষের মুখে প্রচলিত গল্প শুনতে, আবার কেউ শুধু নিজের চোখে এই ব্যতিক্রমী দৃশ্যটি দেখার জন্য। স্থানীয় মানুষের এই কথাগুলোই বোঝায় এই কবর শুধু একটি সমাধি নয়, এটি একটি জনপদের স্মৃতি, মানুষের বিশ্বাস এবং সময়ের সঙ্গে গড়ে ওঠা লোককথার অংশ। ইতিহাস, জনশ্রুতি এবং মানুষের অনুভূতি, এই তিনটি মিলিয়েই আজকের দেবার হাজির কবর। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি নিয়ে ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।